বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি আমের চুষি পিঠা। এখানে আমি আম দিয়ে চুষি পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন আম দিয়ে চুষি পিঠাগুলো কত সুন্দর লোভনীয় হয়েছে। আর এখানে আমি আম দিয়ে ওপরে ডেকোরেশন করে নিয়েছি। এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। চলুন দেখি কিভাবে বানালাম। এই যে এখানে আমি আমের চুষি পিঠা বানানোর জন্য আম কেটে নিয়েছি। এখন আমগুলো আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম। আর পানি না দিয়ে এখানে আমি পানির পরিবর্তে দুধ দিয়ে দিলাম। এখানে আপনারা দুধ না দিয়ে পানিও দিতে পারেন, কিন্তু আমি দুধ দিয়ে ব্লেন্ড করে নিলাম। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি আমের রসগুলো একটা বাটির মধ্যে ঢেলে নেব। এই যে সবগুলো রস আমি এখন বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমের রসগুলো আমি এর মধ্যে থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ আমের রসের বানাবো না, আমি অর্ধেকটার বানাইলাম। আর এখানে আমি সামান্য দুধ দিয়ে দিলাম। এখানেও আপনারা দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দুধ দিয়ে করে নিলাম। এখন আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম আর কয়েক চামচ চিনি দিয়ে দেব। এটা চা চামচের 3 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু সুন্দরভাবে নাড়াচাড়া করে এখানে আমি এখন সামান্য তেল দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে ঘি দিতে পারেন, কিন্তু আমি তেলই দিয়েছি। ঘি দিলেও খেতে ভালো লাগবে। দিয়ে এখন এই যে আমের রস ফুটে উঠেছে। এখন আমি চালের গুঁড়ো একটু একটু করে দিয়ে নাড়িয়ে নিচ্ছি। হঠাৎ আমার কারেন্ট চলে গেছিলো, এই জন্য অন্ধকার হয়ে গেছিলো। এই যে আমার হয়ে গেছে ডো। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে এখন আমি সুন্দর করে চামচ দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। একদম সুন্দর সফট ডো তৈরি করে নেব। এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ থাকলো একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি এখন ডো থেকে একটু করে ডো নিয়ে এখন সুন্দর করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমি একদম ছোট ছোট করে পিঠা তৈরি করছি। এটা আপনারা বড় করেও করতে পারেন, কিন্তু আমি অনেকটা ছোট ছোট করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি আপনাদেরকে কয়েকগুলো পিঠা তৈরি করে দেখালাম। এই যে কতগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি সামান্য চালের গুঁড়া ছড়িয়ে দিলাম যেন লেগে না যায়। অফ ক্যামেরায় আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর সামান্য চালের গুঁড়া দিয়েই করে নিয়েছি, তাতে পিঠাগুলো একটা একটা হয়ে গেছে। এখন আমি আবার চুলায় হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে পরিমাপ মতো দুধ নিয়ে ওর মধ্যে আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিলাম আর 1.5 বাটির পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি চিনিটা আগেই দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম। চিনিটা আমি আগেই দিলাম, আপনারা ইচ্ছা করলে পরেও দিতে পারেন, আমি আগেই দিয়ে দিলাম। এখন চিনি আর দুধ ফুটে গেছে। এখন এর মধ্যে আমি পিঠাগুলো আস্তে আস্তে ঢেলে দেব আর একটু করে চামচ দিয়ে নাড়া দিতে থাকবো। একসঙ্গে পিঠাগুলো ঢেলে দিলে হয়তো দলা পেকে যেতে পারে, তাই আমি একটু একটু করে দিচ্ছি আর চামচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি অনবরত নাড়তে আসছি। যে অনেকটা ঘন হয়ে এসেছে, একদম আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখন লাস্টে আমি এখানে ঘন করে গরুর দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আজকের রান্নায় আমি গুঁড়ো দুধ ব্যবহার করিনি, সম্পূর্ণ গরুর দুধ দিয়ে রান্না করেছি। এই যে দেখেন আমার পিঠাটা কত লোভনীয় হয়েছে। আপনারা এভাবে তৈরি করে দেবেন, খেতে কিন্তু দারুণ লাগে।